যদি বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো কারা, তাহলে আমেরিকান নেভি সিলের নাম সবার আগে বলতে হবে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চলেছি এমন এক মারদাঙ্গা মুভি যা আপনাকে অবাক করে দিবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মুভির শুরুতে দেখা যায় লিসা নামের একটি মেয়েকে কয়েকজন লোক কিডন্যাপ করে একটি গোপন স্থানে নিয়ে যাচ্ছে, আর সেখানে নিয়ে লিসাকে বিভিন্ন ধরনের টর্চার করতে শুরু করে। কি কারণে এবং কেন লিসাকে কিডন্যাপ করা হলো তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এর মাঝেই ক্রিস্টো নামে এক লোক ফোন দিয়ে লিসাকে বলে, আমি জানি তুমি একজন সিআইএ এজেন্ট, আর তোমার কাছে আমরা যা জানতে চাই সবকিছু বলে দাও, আর তা না হলে তোমাকে আরও আদর আপ্যায়ন করা হবে। কিন্তু লিসা ছিল অত্যন্ত হাইলি ট্রেনিং প্রাপ্ত একজন সিআইএ এজেন্ট, আর এত সহজেই তার কাছ থেকে কোনো কিছু বের করতে পারে না ক্রিস্টো এবং তার লোকজন। ইতিমধ্যে আমেরিকান এজেন্সি জানতে পারে লিসাকে কিডন্যাপ করার কথা। তারা তদন্ত করে আরও জেনে নেয় যে ক্রিস্টো ও তার বন্ধু সাবাল ঘোর আমেরিকা বিরোধী। তারা যে কোনো উপায়ে আমেরিকাকে ধ্বংস করতে চায়। তার মানে তারা মন থেকেই আমেরিকাকে ঘৃণা করে। এবার লিসাকে রেস্কিউ করার জন্য ব্ল্যাক বিয়ার নামে একটি টিম যাত্রা শুরু করে, আর এরাই ছিল ইউএস নেভি সিল। তবে আমেরিকা লিসাকে রক্ষা করার জন্য দুইটি টিম পাঠায়, আর উপর থেকে সবকিছু মনিটরিং করার জন্য ড্রোন উড়ানো হয়। এর কিছুক্ষণ পরেই ক্রিস্টোর লোকজন আবারও লিসাকে টর্চার করতে শুরু করে, আর ইউএস থেকে পাঠানো প্রথম নেভি সিল সেকেন্ড টিমের অপেক্ষা না করে তাদের মিশন শুরু করে দেয়। তারা প্রথমে স্নাইপার দিয়ে এক এক করে ক্রিস্টোর লোকজনকে খতম করতে থাকে, আর একদল নেমে পড়ে পানিতে। তারা খুব ধীর গতিতে সামনে এগিয়ে যায় যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। কিছুক্ষণের মধ্যে তারা উপরে উঠে আসে, আর সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলি শুরু হয়, যার কারণে ইউএস টিমের একজন গুলিবিদ্ধ হয়, আর ক্রিস্টোর সব গার্ড এক এক করে প্রাণ হারায়। এবার নেভি সিল লিসাকে নিয়ে একটি গাড়িতে তোলে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারা বের হওয়ার সাথে সাথে ক্রিস্টোর আরেকটি টিমের মুখোমুখি হয়। শুরু হয়ে যায় এক মারাত্মক রেসিং আর গোলাগুলি। এভাবেই গুলি ছুটতে ছুটতে সামনে এগিয়ে চলে নেভি সিল। এক পর্যায়ে নেভি সিল তাদের গাড়িটি পানিতে নামিয়ে দেয়, আর আচমকা হেভি মেশিনগান দিয়ে ফায়ারিং করতে শুরু করে পানিতে থাকা ইউএস নেভি সিলের স্পিড বোট, যার কারণে ক্রিস্টোর বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর নেভি সিল সক্ষম হয় তাদের মিশন সফল করতে। তার মানে এই নয় যে মুভি শেষ, এখনো অনেক মিশন বাকি আছে। এজন্য আমেরিকান কমান্ডো প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে সাবাল ও ক্রিস্টোকে থামাবে, কারণ তারা ইতোমধ্যে বুঝতে পারে যে সাবাল আমেরিকাতে একটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে। অন্যদিকে সাবালকে দেখা যায় ইউক্রেনের একটি গোপন জায়গায় বসে একটি বিশেষ ধরনের অস্ত্র তৈরি করতে, আর এই বোমা এতটাই ভয়ানক ছিল যে এটা দিয়ে কয়েক হাজার মানুষকে মেরে ফেলা সম্ভব। তাই এবার ইউএস নেভি সিল মেক্সিকো বর্ডারে অভিযান চালানোর জন্য পরিকল্পনা করে, কারণ সাবাল মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছে, আর এই কাজে তাকে সাহায্য করবে ক্রিস্টো। এজন্য আমেরিকান নেভি সিল একটি সাবমেরিন ও বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠায় এই দানবদের রুখে দেওয়ার জন্য। তারা প্রথমে ক্রিস্টোকে আটক করে, আর সাবালের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে। তারা রাতের অন্ধকারে মেক্সিকো বর্ডারে অভিযান চালায়, আর বোমা তৈরির কারিগর সহ সবাইকে একেবারে উপরে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সাবাল তার দলবল নিয়ে মেক্সিকো বর্ডারে চলে এসেছে, কিন্তু আমেরিকান বাহিনীও সেখানে লুকিয়েছিল, আর তারা এমন ভাবে পজিশন নিয়েছিল যে কোনো মানুষ দেখলে সহজে বুঝতেই পারবে না এখানে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ নেভি সিল লুকিয়ে আছে। সাবাল তার দলবল নিয়ে রওনা দেয়া মাত্রই তাদের উপর হামলে পড়ে ইউএস নেভি সিল, আর এক এক করে পাখির মতো কিল করতে থাকে। সাবাল এই খবর শুনতে পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। নেভি সিল এবার সব প্রতিরক্ষা দেয়াল ভেঙে ভিতরে আসতে থাকে, আর ভয়াবহ গোলাগুলি চলতে থাকে সেখানে। হঠাৎ এক সৈনিকের সামনে পড়ে যায় সাবাল, আর একে অপরকে মারতে তৎপর হয়ে ওঠে, কিন্তু সাবাল ওই আমেরিকানকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এর পরক্ষণে আরেকজন সৈনিক এসে সাবালকে গুলি করে বসে, আর সে ওখানেই প্রাণ হারায়। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় নিহত আমেরিকান সৈন্যদের দেশের সর্বোচ্চ সম্মানে বিদায় জানানো হচ্ছে,
আর এই দৃশ্যের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।